প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর একটু রিভাইভ দাও, ধপধপ করে বন্ধ হয়ে যাচ্ছে কেন? মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় বিরাজ করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই এই রাস কমিটিকে, বিশেষ করে সোনালীর সঙ্গে যারা সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, সহ সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ এক্সিকিউটিভ বডিতে যারা রয়েছেন, সাধারণ সদস্য যারা রয়েছেন, যারা আমাদের এই সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করি, আপনাদের সহযোগিতা নিয়ে বহু বৎসর পর্যন্ত এই রাস মেলা চালিয়ে এসেছে আপনাদের সহযোগিতায়। একটু আগে শুনলেন যে আপনাদের সহযোগিতা পেলেই রাসমেলা চলতে পারে। আপনাদের যেন কোনো রকম অসহযোগিতা না থাকে, বেশটা একটু কমাও। অনেকে বলে এসব করে কি হয়, এরকম অনেকে অনেক কিছু কয়। বাবা, আমাদের জীবন শুধু ওই খাওয়া দাওয়া, শোয়া, সন্তান উৎপাদন করা এর জন্যই নয়। মানুষ আনন্দ চায়, আনন্দের মধ্যে দিয়েই মানুষ বেঁচে থাকতে চায়, এবং সেই আনন্দ যেন এমন আনন্দ হয় যে আনন্দের মধ্যেই যার পরিণতি যেন কোনো নিরানন্দ না হয়। সেই আনন্দই হচ্ছে সাধুসঙ্গ, কৃষ্ণ কথা, সুসংস্কৃতি। এখানে আপনারা আসেন, ওরা আমাকে ডাকে, কবিগানের মধ্যে দিয়ে মানুষের কল্যাণমূলক কথাই আলোচনা হয়। এইদিকে নিয়ে আসো তো, বসার জায়গা এই পর্যন্ত নিয়ে আসো। মূলত মাইকটা একটা পাশে রাখতে হতো, শ্রোতাদের আরো আগে এগিয়ে বসতে হতো। শ্রোতাদের সামনে কখনো মাইক রাখতে নেই। কি বলছি বুঝতে পারছো? এটা ডান পাশে অথবা বাঁ পাশে থাকলে সব তাই তো থাকে প্রত্যেক বছর। এইদিকে নিয়ে এসো, যতদূর পারো এই দিক টেনে নিয়ে এসো। আমার কাছে কাছে আনো মানুষ। 3-4 মাইল দূরে থাকলে গানে গাইয়ে কোনো সুখ হয় নাকি? বোঝে না। আনো, এদিকে আনো, এদিকে আনো, এই জায়গা, একদম এই জায়গা, এই কোনায় নিয়ে এসো। এই সামনে আরেকটা পাতো, চটপট ওই জায়গায়। হ্যাঁ মায়ের অবশ্য এই সামনে দিয়ে আরেকটা চট পাতো। আরো চট আছে তো, ঘরের মধ্যে আছে, এনে পাতো। এই জায়গা ফাঁকা রাখছো কেন? ও অবশ্য ফাঁকা, ও জায়গা বসবে না নাকি, সামনে বাজিয়ে পড়বে না। আর একটা চট এইদিকে বেঁটে দাও। আমি ধন্যবাদ জানাই সোনালী সংঘের সমস্ত সদস্যবৃন্দ এবং একদাঞ্চলের ভক্তবৃন্দকে। আমাদের এই অনুষ্ঠানগুলোতে কোনো রকম কোনো ধর্মীয় নিষেধাজ্ঞা থাকে না। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা জানেন, এখানে কোথাও বলা হয় না এখানে মুসলমান আসতে পারবে না, এখানে কোনো রাজনৈতিক রং লাগানো থাকে না। এবং আমি প্রার্থনা করব আমাদের যত উৎসব যেখানে হয় তার মধ্যে যেন কোনো মতে কোনো রাজনীতি না ঢোকে। এই দলাদলি ঢুকে ঢুকে যা হয়েছে তা তো হয়েছেই, মানে গোল্লায় যাওয়ার পথ হয়েছে আর কি। ভাগাভাগি, রাগারাগি, নিজেদের মধ্যে যে একটা মানসিকতা, ভালোবাসা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরাও সেই রকম নেতাদের কথা শুনি, নেতারা কোনোদিন মারামারি করে না। কালকে কন্ত মোদি আর দিদি মারামারি করুক তো,
আমরা একটু দেখি কিরম মারামারি করে। মারামারি করবে না, আমাকে পাইছুয়া, আমাকে ক্যাতরা, ধীরেন, নাক কাটা, কান কাটা, এই নিজেরা মারামারি করে মরবে। ওকে কিন্তু কোনো রকম কোনো মনের দূরত্ব নাই, একবারে সময় মতো সব কিছু পাঠাই দেবে, সময় মতো কথা কবে, বাড়ি এক কায়দা আছে। আর মারামারি করে মরবে সাধারণ মানুষ। তোমরা প্রতিজ্ঞা করবা, আমরা কোনো রাজনৈতিক দলের নেতার কথা শুনে আমরা গন্ডগোল করব না। পারবা? পারবা কি? তাহলে ভালো থাকবা। আমি যা কব একদম খাঁটি কথা কয়ে যাব। আমি এমএলএ বলি আমি এক পয়সা কথা কব না। কোনো রাজনৈতিক দলের কথা শুনে নিজেরা, কারণ সব তো নিজেদের লোক, কেন মারামারি করবো, কেন হানাহানি করবো, কেন একজনের ঘর ভাঙবো, কেন একজনের পিটাবো, কেন একজনের টোটো বন্ধ করে দেবো, কেন একজনের অটো বন্ধ করে দেবো? আমার ভাই না সে? সবাই এই সব জায়গায় একদম মহামিলনে মিলিত হবেন। যেমন বারুণীতে আমরা যাই, সেখানে আমরা সবাই হরিনাম গাই, রাসলীলা, শ্রীকৃষ্ণের রাসলীলা। এখানে মুসলমান ভাইরাও আসবে, খ্রিস্টান আসতে পারে, যে আসবে, কোনো বাধা তো নাই, কোনো দলাদলি নাই, যেখানে কোনো রকম কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নাই, যেখানে অত ভালো জায়গায় কোথায় হয় বলুন? আমি তো বহুদিন যাবত এখানে আসছি, আজকের থেকে না। আমি আবার আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি। ওরা আমাকে ছাড়ে না, ছাড়তে চায় না, মাঝে মাঝে ফোন করে পায় না, হয়তো অন্য জায়গা হয়ে গেছে, পায় না। এই জন্যে সব বছর হয়তো আসা হয় না। ওরাও চেষ্টা করে, আমারও চেষ্টা থাকে, অনেক সময় দূরে চলে যাই। আর যারা পিছনে কবিগান গাইছে, নূতন যারা উঠছে, তাদের একটু আশীর্বাদ করবেন, কারণ আমার তো এখন বয়সের শেষ পর্যায়ে চলে আসছে প্রায়। আমার আমরি কামড়ি দেওয়ার দিন আর নাই, কিন্তু আমার আর তিরস্কার পুরস্কারও সমান সমান হয়ে গেছে, প্লাস মাইনাস। এখন যে কয়দিন বেঁচে আছি, ডাকলে আসবো, না ডাকলে বাড়ি থাকবো। হরি বল। তাহলে আমরা একটা ধ্বনি দিয়ে আরম্ভ করি। প্রশ্ন ভালোই করেছি, গল্প কইছে না, গল্প বলিছি একটাও? হ্যাঁ, কি বিসি? ও আর মুখ ঝুলে ঝুলে তো কইছে বিসি। কিসের বিসি? ওই যে বউয়ের নাম বিচিত্রা, আর একজনের বউয়ের নাম সুচিত্রা। ও বাড়ি যেয়ে কইছে সুচি, আর ওই ছোট করে নাম বাড়ি যেয়ে ডাকছে ও বিসি। কই তোর এইবার দিছি। কি বলদের বলো, কেন তুমি খালি খালি ওই রকম নাম বলবা? বিচিত্রা ছোট নাম বলা যায় না? আমি বি বাদ দিয়ে ডাকতে পারি না? চিত্রা কোথায় গেলে? ও চিত্রা, একটা মধুরতা আছে না? উনি যে কইছে বিসি। এই ছোট্ট খাট্ট দুই একটা কথায় সংসারে গন্ডগোল বাজিয়ে যায়, বাজে না? নিজের স্বামী যদি বিসি কইয়ে ডাকে, চিত্রা বললি কোনো গন্ডগোল বাড়ত? কথা কও না কেন? বাড়ত? আরো ভালো লাগতো না? হ্যাঁ, এই যে কথা বলা সবচাইতে বড় সংস্কৃতি। অনেকেই কথাই বলতে পারে না। এই কথার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সমস্ত শান্তি অশান্তি সব কিছুই কথার মধ্যে লুকানো। তুমি বসো, বুঝিয়ে পড়ো। কি? ও বনগাল লোক, খুব ভালো কথা করছে। বনগাল লোক, তোমাকে বাড়ির দ্বারের বাড়ি নাও, বসো তাহলে। কত সরল প্রাণ দেখেছেন? শুনতে আসছে গান, কি সরল প্রাণ, লাঠি নিয়ে দাঁড়ায় কয় বনগাল লোক আমি একদম। জয় হরি বল। নাচাই আরম্ভ করলে, বাহ। আর নাচে না, বসো, ধরো।
হরিব তিনটে প্রশ্ন করেছি। আমার একটু মনিটর দাও না, মনিটরটা কম কেন? হ্যালো, হ্যাঁ, ভালো ভালো তিনটে প্রশ্ন করেছি। যে সমস্ত শাস্ত্র গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত, শ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ রাধাকান্ত। ভাগবত বলো, গীতা বলো, মহাভারত বলো, বেদ বেদান্ত, সব জায়গায় একই সিদ্ধান্ত, কিন্তু মাত্র একখানা পাতি গ্রন্থ, পাতি, এই সামনে কি বানা, তার নাম হচ্ছে গীত গোবিন্দ। সেখানে ছোট হয়ে গেল গোবিন্দ আর বড় হয়ে গেল রাধারানী। জয়দেব লিখেছে গ্রন্থখানি, এখান থেকে প্রশ্ন আনি, সবাই করেছি দান, গুরুদেব তুমি দাও সমাধান। তাহলে রাধা বড় না কৃষ্ণ বড়, তার একটা মীমাংসা। এই কি যেন টোন বেশি আছে, দেখছো ক্যালক্যাল করতেছে, অন্যদিক তাকাবা না। তাহলে বড় কে হবে, তুমি তার মীমাংসা দেবে। জয় রাধে, বলুন হাত দাও একটু, বলুন বড় রাধে, হরিবল হরিবল। যেভাবে যে ডুবে দিয়েছে সেই সেভাবে হরে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকি বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকি বলে কয়ে বুঝানো যায়, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব টোন জানে। বেশি গায়, মনিটরে টোন বেশি। হায় রে, গভীর রাতে গগনেতে উঠিলে তারা ভাবুক মায়ার ভাবের জোয়ারে দেখেছে হারা। হায় রে, গভীর রাতে গগনেতে ভরে উঠিয়ে তারা ভাবুক মায়ার ভাবের জোয়ার দেখেছে হারা। ও সেই ভাবে না ডুবেছে যারা, বুঝবে কি ওই তারার মানে সেই সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তোমার জায়গা। হায় রে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখনে বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট কিনে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে।
ভাবে ব্রহ্মচর্যের কি যে যোজন বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সুভাবের তত্ত্ব জানে সেই সুভাবের তত্ত্ব জানে কানে নে কানে ইয়ারফোন না হায় রে। অধম সিং বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভাবা থাকে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সুভাবের তত্ত্ব জানে যেভাবে গভীর দিয়েছে সেই সুভাবের তত্ত্ব জানে রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদবদ্ধে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এনাম দুর্বলের বল, নামবি নাকি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা যে বিষয় বাসনা, একটু যাত বাইরে কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। তোমাকে বললাম কোনটায় টোন বেশি আছে, ক্যালক্যাল করে হচ্ছে টোনে। ওই সব কয়টা বোতাম এরকম নাড়াও কেন, টোনটা শুধু লেখা যেটা। যখন একটু টোন কমাবা একটু ভলিউম বাড়াই দেবা, শিখে নেও ভালো করে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। বেশি মোটা হচ্ছে, বেশটা কমাতে হবে। একটু কয়টা জিনিস লক্ষ্য রাখতে হয়, এই লিঙ্কগুলো একটু লক্ষ্য রাখতে, আর কিছু না। তিনটে জিনিস ভালো করে বুঝতে হয়, চারটে জিনিস, বেস আর একটা টোন আর একটা ভলিউম আর একটা রিভার, এই চারটে জিনিস। কোনটার সাথে কোনটার লিঙ্ক, এই SIR এর মতো লিঙ্ক। এখন বাবার নাম খুঁজে বেড়াচ্ছে, এর আগে বাবারে খাবারও দেয় নাই, বাবার পাঠাই দিয়েছে কনে তার ঠিক নাই। দেখ কেমন লাগে এইবার, মানে বাবার নাম খুঁজতেছে 2002 সালে। বৃদ্ধাশ্রমে যাও, লাথুয়ে খেদার দরকার। যে কয়টা বৃদ্ধাশ্রমে পাঠাইছে গেলি একবার বুক জোড়া লাঠি দিয়ে পাঠানো উচিত। বাবার নাম খুঁজতেছো এখন কাগজে, লিঙ্ক দরকার, লিঙ্ক আর কিচ্ছু না। এই লিঙ্কগুলো ঠিক রাখো, তুমি ভালো মাইক ম্যান হয়ে যাবে। হরিবল হরিবল, তোমারও লিঙ্ক ঠিক থাকবে, কোনো ব্যাপার নাই, নাম উঠে যাবে। আর খালি তোমার নাম পাওয়া যাবে না, এদিক মা বাবারে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি হবে না, বাতাসে তো আর জন্ম নাই। জয় হরিবল। যাকে চুপ করে থাকেন সবে, এবার আলোচনায় যেতে হবে। আমার বিপক্ষ কবি নির্মল সরকার, নির্মল নাম পরিহরি, প্রেমানন্দ নাম ধরি, যোগানন্দ গোস্বামী আমাকে করেছে এবার। তবে যোগে যার হয় আনন্দ তার নাম যোগানন্দ, ওই নাম আমার নেওয়া মোটেই সম্ভব নয়। আপনাদের কাছে বলে রাখি, আমি তো বিয়োগের ঘরে থাকি, এই জন্যে তবুও কবি গানে যোগানন্দ হতেই হয়। গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা করিয়া গ্রহণ। এটা কাব্যের অভিনয়, যে না পারে সে কবি নয়। অভিনয়ে কথা কয় কবি সর্বজন। তাই স্বনাম পরিহরি, যোগানন্দ নাম ধরি। এ আসরে হলাম দণ্ডায়মান, আমার শিষ্যের প্রশ্ন মতে জবাব দেব এ সভাতে। আমি জোর হাতে নিবেদন করি সভ্য সভাস্থান। প্রথম প্রশ্ন করল মোরে গুরুদেব, দেখলাম সব শাস্ত্রের ভিতরে কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ প্রধান, কিন্তু জয়দেবের গীত গোবিন্দখানা পড়ে মন ভালো লাগে না। সেখানে একটা নারী রাধাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। আমার কাছে বলো দেখি, একটা নারী রাধা বিধুমুখী অনন্ত শক্তিমান কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ হতে পারে বসুধায়? বাবা তুমি ঠিক বুঝেছ, তুমি যা বুঝেছ ঠিক বুঝেছ,
কৃষ্ণের উপর কেউ বড় নাই, আমিও স্বীকার করি তাই। কৃষ্ণ অনন্ত, অসীম, অনাদি, কেউ পায় না যার আদি। তোমার কথা ঠিক, ভাগবতের কথা ঠিক, কোনটা নয় বেঠিক। কিন্তু সেই কৃষ্ণ যদি রাধারে গুরু কয়, তাহলে তুমি জামানে কোন জায়গায়? কি তাহলে তুমি মানবা না? তোমার কাছে তোমার বাবা বড়, এটা ঠিক। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। কথা ঠিক, তুই বল। এইবার তোমার বাবা যদি দেখাই দেয়, এই যে আমার বাবা তোর ঠাকুর দাদা, তা প্রণাম করবা না তার পায়ে? কি আপনারা কি করবেন? না, আমি আমার বাবারে ছাড়া কেউ চিনি না। তাহলে এই জায়গাটা একটু বোঝা চাই। রাধা সর্বশক্তি, কৃষ্ণ সর্বশক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে পরমান। যে কৃষ্ণ, আবার এই জায়গায় কৃষ্ণরে বড় বলতেছি বলে যেন হরিচন্দ্রের মতো ওরা ভাবে না আমাকে হরি দিয়ে আবার ছোট বানাচ্ছে নাকি। যে রাম, সেই কৃষ্ণ, সেই গৌর হরি, গৌরী হলেন এসে ওরা কান্দির হরি। কৃষ্ণকে ছোট করলে হরি ছোট হয়, কৃষ্ণকে বড় করলে ওই হরির গুণী দেওয়া হয়। হরিবল হরিবল। এই বোধ যতক্ষণ না জাগবে ততক্ষণ সমস্ত গন্ডগোল মার্কা সব মানুষে ভরে যাবে। বুঝেছেন কি বলছি? এই জন্যে তাহলে কৃষ্ণ শ্রেষ্ঠ, তাতে বাধা নাই। কিন্তু নিজেই কৃষ্ণ বলেছে আমার গুরু বিনোদিনী রায়। গুরু তো এক প্রকারের নয়, তাহলে কোন গুরু এইবার আলোচনা হবে শুরু। আমি যার কাছে বেহালা শিখেছিলাম, একটা টানও শিখেছিলাম, সে আমার বেহালার গুরু। যার কাছে আমি হারমোনিয়াম বাজানো শিখেছিলাম, একটা অন্ধ আমার শিখেছিল আমার সোনার বান, খুঁটিয়ে খুঁটিয়ে একদম এইভাবে, সে আমার গুরু, হারমোনির গুরু। যার কাছে দোতারা শিখেছি, সে আমার দোতারার গুরু নাকি। যার কাছে আমি কীর্তন শিখেছি, পদাবলী, সে আমার কীর্তনের গুরু মণিমোহন। দেখেছেন? যার কাছে শিখেছি রামায়ণ, সে আমার রামায়ণের গুরু। যার কাছে শিখেছি কবিগান, সে আমার কবিগানের গুরু। কিন্তু এরপরে কি আর গুরু নাই? আমার ইহকালে পরকালের বান্ধব পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। হরিবল হরিবল। গুরু কিন্তু সবাই। কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ মান, আমি বলি সবাস্থান। কৃষ্ণ সর্বশক্তিমান, আমি বলি সবাস্থান। কিন্তু সেই কৃষ্ণ প্রেমের গুরু বলে দাসখত দিয়েছে রাধার চরণ তলে। তাই ব্রজবাসীরা আজ জয় রাধে বলে। তাহলে তুমি সম্মান দেবে না কেন? সেই তত্ত্ব জানার পরে জয়দেব গোস্বামী কলম ধরে রাধাকে প্রেমের গুরু করেছে লিখন। লেখাটা কি? কিশোরীর দাস মুই পিতবাস, ইতেকেও সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? কৃষ্ণকে পাবার বহু পথ আছে এই দুনিয়ায়। প্রহ্লাদ কৃষ্ণকে পেল, ধ্রুব কৃষ্ণকে পেল, দ্বাদশ রাখাল কৃষ্ণকে পেল, অষ্টসখী কৃষ্ণকে পেল, নয় মঞ্জুরি কৃষ্ণকে পেল, নন্দ যশোদা কৃষ্ণকে পেল। কিন্তু শ্রীমতী রাধারানী যেভাবে কৃষ্ণকে পেল রে ভাই, ওইভাবে আর কেউ পায় নাই। বোঝা যাচ্ছে? কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। চৈতন্য চরিতামৃত বলছে, শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন মোহন। তাহলে এই যে মদন মোহন হয়ে কৃষ্ণ করেছিল রাস, আজকে যে মেলা হচ্ছে সেই রাসবিলাস, এই রাস কোনোদিন কৃষ্ণ করিতে পারিত না। দরকার তোমার পড়া ভাগবত খানা। রাধারানীর কৃপাতে কৃষ্ণ মদন মোহন হলো,
যে কারণে কৃষ্ণ রাসলীলা ব্রজে করেছিল। একটা পাখিকে জানে তা তুমি জানো না? একটা পাখি যা জানে তাও তুমি জানো না? না তুমি জেনে শুনে মানো না, কোনটা ঠিক? একটা কথা মনে পড়ে, শোনেন একটু ধৈর্য ধরে। গৌরহরি ব্রজে যাবার জন্য যখন করিলেন গমন, বর্তমান যারা ঝাড়খণ্ড কয়, ওটা আগে নাম ছিল ঝাড়িখণ্ড, ইতিহাসে পাওয়া যায়। ঝাড়িখণ্ডের পথ ধরে চলল গৌর ধীরে ধীরে। যখন মধুর ব্রজপুরে গিয়ে পৌঁছায়, আমি বলি সভাতট যমুনার কূলে বংশীবট, বংশীবটের নিচে গিয়ে বসল গোরা রায়। রাধে 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 বলে ভাসিছে দুই চোখের জলে, দুখানা বাহু দুই দিকে ছড়ায়। হঠাৎ দুটো পাখি এসে দুই হাতে গৌরাঙ্গের বসে, আর দুইজন কিচির মিচির করে কি যেন ওরা ঝগড়া বাঁধায়। ওর নাম সুখসারি। বসে শোনেন নরনারী, ওই যে সুখসারির দ্বন্দ্ব আপনারা পড়েছেন সুনিশ্চয়। সুখ ডেকে বলে তাই কৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেউ নাই। এইটাকে সংস্কৃত শ্লোক করে কবিরাজ গোস্বামী কলম ধরে চৈতন্য চরিতামৃতের ভিতরে করেছে লিখন। পাখির কথা সে তো আর সংস্কৃতে বলে নাই, পাখির একটা ভাষা আছে। ঠাকুর ভবা পাগলা পশু পাখি সবার ভাষা বুঝতে পারত, অর্জুন বুঝতে পারত। পাগলের গান আছে, দোয়েলের শীষগুলি কোকিলের কুহুবুলি হেলিদুলি গাহে গান পাপিয়া, কীট পতঙ্গ যত তাদের কি মতামত অবিরত শুনি কান পাতিয়া। কিচির মিচির করে হাতের উপর দুটো পাখি পড়ে। প্রথম পাখি সুখ বলে যারে, কৃষ্ণ গুণ গাহে অবিরাম। সুখ পাখি কি বলেছিল ওটা সংস্কৃতে লেখা হলো, সেইটুকু আমি বলবো সমাধান। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকি তাদ্রি বর্জ্য মমলা পরে পরার্ধং গুণা শিলং সদ্বানুরঞ্জন যস্মাই তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন্মোহন মোহন। সুখ পাখি ডেকে কয়, কৃষ্ণের চাইতে বড় কেউ নাই এই দুনিয়ায়। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং, কৃষ্ণের রূপ সৌন্দর্য দেখলে পরে ব্রজের ললনাগণ ধৈর্য চ্যুতি হয়ে পড়ে। কৃষ্ণকে পাবার তরে আকাঙ্ক্ষা করে যায় অভিসারে। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারমায় স্তম্ভিনী, লীলাদেবী রমাদেবী পর্যন্ত তারাও তাদের মধ্যেও পাওয়ার আকাঙ্ক্ষা জেগে যায়। আর কি কন্দুকি তাদ্রি বর্জ্য মমলা, কন্দুকৃত অদ্রি, কন্দুকি তাদ্রি মানে কি? কন্দুকি মানে খেলার লাঠিম, অদ্রি মানে পাহাড়, বলে না হিমাদ্রি, হিমের অদ্রি, হিম যুক্ত অদ্রি হিমাদ্রি। তাহলে এই ছেলেপেলেরা যেমন লাঠি মিলিয়ে খেলা করে, জানেন যত নারী নরে ভন ভন করে লাঠি ঘোরে, হঠাৎ ছুতো দিয়ে টান মেরে হাতের উপরে ঘুরায়। দেখেন নাই ঘুরাইছেন না? কোনোদিন খেলেন নাই লাঠিম? ঘুরাইছেন কিনা কন? তুলিছেন হাতের উপর নাকি? কথা কয় না গোড়ার ডিম। নিজে কি ঘরের কথা করছি কি পরের কথা করছি? যেমন লাঠি হাতের পরে ঘোরে, এত শক্তি কৃষ্ণের ভিতরে। 14.5 মাইল গিরি গোবর্ধন পর্বত ধরিয়ে কৃষ্ণ বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলির উপরে ঘুরায়। কে বলে? সুখ পাখি। কোথায় বসে বলে? গৌরাঙ্গের করতলে। কন্দুকি তাদ্রিবর্জ্য মমলা পারে পরার ধমগুণা। কৃষ্ণের গুণ বর্ণনা করে শেষ করা যায় না। পরার্ধম কারে কয় এটা একটু জানার বিষয়। 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 অর্বুদ, 1 অর্বুদে 100 অনুর্বুদে 1 অনুর্বুদ, 100 অনুর্বুদে 1 পরার্ধ। যিনি কৃষ্ণ নীলপদ্ম, পরার্ধের ঊর্ধ্বে শক্তিটা। সুখ পাখি ডেকে বলে সারি পাখির ধার। এই কৃষ্ণ সকলের মন করে হরণ। এই কথা বলার পরে সারি বলে সুখের দ্বারে, চুপ কর, চুপ কর রে, একেবারে বড় বানাই দিচ্ছ কৃষ্ণের। তুমি জানো
শ্রী রাধিকায় প্রিয়তা সুরূপতা সুশীলতা নর্তন গান ও চাতুরী গুণালী সম্পত কবিতা চরাজতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী। যে কৃষ্ণ জগতের সব কিছু করে হরণ, সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা রাখে রাধিকা রতন প্রেমানন্দ হরি হরি বল সর্বজন। ধরো আমার কথা ধরো, তাহলে রাধারানী কত বড়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবগণ কৃষ্ণ তাদের মন করে হরণ, আর সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা রাখে কে রাখে? রাধিকা রতন। এই কথা যখন বলে সুখ পাখি তো উঠলো জ্বলে, বসে গৌরাঙ্গের করতলে ডেকে বলে, তাই আমার কৃষ্ণের গুণ তোমার মোটেই জানা নাই। আমি বলি, তোর কাছে আমার কৃষ্ণের হাতে যা আছে ওই জিনিস আর কারো হাতে নাই। কি বলে? আমার কৃষ্ণ কালো শশী, হাতে ধরা মোহনবাসী। বুঝলে? সেই বাঁশির সুরে হরণ করে ব্রজগোপীর মন। আমার কৃষ্ণ কি করে? রাসমঞ্চে যত সখী তত কৃষ্ণ রূপ ধরে রাসলীলা করেছিলেন আমার কৃষ্ণধাম। কিরকম? বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীর নারীর ভিজ্জিয়ান মদন মোহন। এগুলো হচ্ছে সংস্কৃত শ্লোক। এই সংস্কৃত শ্লোকে বলছে মনের পুলকে। শাড়ি পাখি তাই দেখে ডেকে ডেকে কয়, তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ আমার কাছে তুই শোন। তখন শাড়ি শুক্রে বুঝায় কি বলছে? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহীয়পি স্বয়ং মদনে মোহিত। এই কৃষ্ণের কামের দ্বারায় সারা বিশ্বে কাম ক্রীড়া হয়। পড়ে দেখবেন লেখা আছে গীতায়, কাম রূপে সর্বদেহে আমি কৃষ্ণ থাকি। একটা পোকামাকড় যে কাম ক্রীড়া করে, এটাও কৃষ্ণের দ্বারাই করে। যখন আত্মা রূপে সে থাকে না, তার ভিতরে পরমাত্মা রূপে আর কেউ থাকতে পারে না, করতে পারে না। এটা মরা মানুষ হবে। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে এখানে কি বলছে? যে আমার কৃষ্ণ রাধার সঙ্গে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন ততক্ষণ। দেখবেন নরোত্তম দাস, যিনি ছোট্ট চটি বইতে লিখেছেন, তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু? দেখেছেন? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। কোথায় গেল আমার শিষ্য একজন, যে আমারে প্রশ্ন করেছে উত্থাপন? একটা পাখিতে যে জ্ঞান রাখে, আমি লজ্জা পেলাম বুকে। এমন শিষ্য কি বলবো তোমাকে? রাধারানীকে স্বয়ং কৃষ্ণ করেছে সম্মান, প্রেমের গুরু বলে দাসখত দিয়েছে তার চরণ তলে, আর তুমি তারে দিতে চাও না মান। চুপ করে থাকেন সবে। এবার একখানা গাইতে হবে এই শিক্ষামূলক গান, যার মধ্যে রাধা তত্ত্ব আছে, সেই গান গেয়ে শোনাবো আপনাদের কাছে। আরো দুটো প্রশ্ন সে করেছে গান, অন্তরে আমার আছে, ভাবো গান গেয়ে তার জবাব দেব। শোনেন জ্ঞান।
সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা নিগুণ ব্রজ রসে নিগুণ ব্রজরসে নিগুণ ব্রজ রসে ডুবে থাকো না গোপনে করো গোপী সাধনা গোপী সাধনা মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মিশিয়ে দে মধুর ব্রজ ধামে ব্রজধামে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করো হরি বলো ব্রজধামে মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ চাও যদি প্রেম ধন তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ চাও যদি প্রেম ধন
রাধে নিষ্কামে ব্রজভাব থেকে কাউকে হয় মরণ নিষ্কামে ব্রজভাব আবার বলছি কামুকের হয় মরণ নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন অধম সিম্বলে গতিভাব আমার জীবনে হলো লালা বলে গোপীভা জীবনে হলো নালা অধম সিম্বলে গতিভাব জীবনে হলো লালা বলে গোপীভা জীবনে হলো নালা ওরে সেই ভাব জানে আমার সেই মধুর ভাব জানে আমার তারক সাধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান সর্বশাস্ত্রেতে আছে তাহারি প্রমাণ কোনো আপত্তি নাই এতে কিন্তু শ্রীকৃষ্ণকে পেতে গেলে যে প্রেম দরকার সেই প্রেমটা হচ্ছে শ্রীমতী রাধা প্রেম ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না প্রেমের কথা সবাই বলেছে মীরাবাই বলে গেছে নিদ নাহানে সে হরি মিলে তো জলজন্তু হরি ফলমূল খানে ছে হরি মিলে তো বাদুর বনে তুলসী पूजने छे हरि मिले तो मुई पूजी तुलसी धाम पत्थर पूजने छे हरि मिले तो मुई पूजी पहाड़ तीनों भक्ने से हरि मिले तो बहुत मिले औजा स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा दूध पियाने से हरि मिले तो बहुत वर्षो वाला मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला এই প্রেম কি কিনতে পাওয়া যায় কোথাও এই প্রেম কি কোনো কারখানায় তৈরি হয় হাজার হাজার কোটি টাকা থাকতে পারে তোমার কিন্তু তোমার যদি কৃষ্ণ প্রেম না থাকে তোমার এক পয়সাও মূল্য নেই ঈশ্বরের দরবারে আমি বলি না কি হয়েছে দেখতে পাচ্ছ না একটু সরে দাও তুমি তুমি একটু উপর দিয়ে উঠে এখানে বসো আসো তোমাকে আমি ডেকে দিচ্ছি বসো বাবা এই কথাগুলো তো শুনুন হাজার হাজার কোটি টাকা খরচা করলে আপনি প্রেম পাবেন না প্রেম কোনো দোকানে কিনতে পাওয়া যায় না আবার এই প্রেম ছাড়া কিন্তু ঈশ্বরকে লাভ করা যায় না প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু 5টা ভাগে ভাগ করা আপনি যেখানেই যাবেন প্রেমিক হতে বলছে আপনি অশ্বিনী ঘোষের গান শোনেন সেখানে কি লেখা আছে অশ্বিনীর গানে কি সাহেব এসছে কোথায় আছে আচ্ছা আচ্ছা খুব আনন্দের কথা আমাদের সকলের জনপ্রিয় তিনি এমএলএ হয়েছেন বলেই যে জনপ্রিয়তা না আমি অনেক আগে থেকে তেনাকে আমি চিনি মানুষের কাছে থাকা মানুষ মানুষের পাশে থাকা মানুষ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কেউ বিপদে পড়ে স্বপন মজুমদারের কাছে গিয়ে বিমুখ হয়ে আসছে আপনাদের সেই প্রাণের মানুষটি
তিনি আসছেন, একটা উলুদ ধ্বনি দেন, একটা হরিণ ধ্বনি দেন, আমরা তাকে স্বাগত জানাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বল বল হরি। আমাদের কাছে যখন এসেছেন, আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, আপনাদের কাছে দুটো একটা কথা বলছেন, তারপরে আমি দাঁড়িয়ে যেখান থেকে, আচ্ছা হ্যাঁ, তাহলে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আনো আনো আনো। জয় রাধে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয়। তো পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে আমাদের ক্লাবের সম্পাদক দিব্যেন্দু পাল বরণ করে নিচ্ছেন। বেশ পড়িয়ে পুষ্পস্তবক নিয়ে আসো, পুষ্প নিয়ে আসো। ক্লাব সদস্য মণিমোহন মজুমদার পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। বেশ পড়িয়ে দেবেন ক্লাব সদস্য সুদর্শন ভদ্র, চলে এসো। আর কবি শ্রেষ্ঠ যিনি, আমাদের সবার প্রিয়, একধারে বিধায়ক, আরেকধারে আমাদের খুব প্রিয় কবি শ্রেষ্ঠ কবিয়াল অসীম সরকার, যিনি কবি শ্রেষ্ঠ কবিয়াল অসীম কুমার সরকার এবং বিধায়ক উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের ক্লাব সদস্য মণিমোহন মজুমদার, চলে এসো। পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন ক্লাব সম্পাদক দিব্যেন্দু পাল। বেশ পড়িয়ে সম্বোধনা করছেন সুদর্শন, চলে এসো। বেশ পড়িয়ে দাও। মাননীয় বিধায়ক এবং কবি শ্রেষ্ঠ কবিয়াল অসীম কুমার সরকার আমাদের অত্যন্ত শ্রদ্ধার। আগে আমরা ওনাকে বায়না করার জন্য বাড়ি যেতাম, এখন আর বাড়ি যেতে হয় না, ফোন করলে হয়ে যায় এবং আমাদের সময় দিয়ে দেন।
হ্যালো, এবারে প্রবীরদাকে উত্তরীয় ও ব্যাস পরিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের ক্লাব সদস্য সুদর্শন দাস। এবারে ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের এই ক্লাব সদস্য মিলন মজুমদার। এবারে আমাদের বনগাঁ দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয়কে আমাদের এই ওনার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য আমরা সর্বপ্রথম আমরা যে বক্তব্যটি শুনছিলাম যে আমাদের অর্থের কারণে এত বড় একটা বড় রাসমেলা, রাস অনুষ্ঠান, রাস মহোৎসব এটা যেন বন্ধ হয়ে না যায় সেই দুঃখ করছিলেন ক্লাব থেকে, সোনালী সংঘ থেকে। আমি একটা কথা বড় মুখ করে বলে যাচ্ছি আজকে, ঠাকুরকে মাথার পরে রেখে, এটা কোনো অহংকারের কথা নয়, ঠাকুরের আশীর্বাদ বর্ষিত থাকলে তবেই, এবং জনগণের আশীর্বাদ মাথায় বর্ষিত থাকলে তবেই আজকে বলে যাচ্ছি আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ স্বপন মজুমদার যতদিন বেঁচে থাকবে এই রাসের অনুষ্ঠান বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে জোরে করতালি, মায়েরা উলুধ্বনি দেন, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমি দুটো কথা বলেছি, একটা হচ্ছে জনগণের আশীর্বাদ থাকলে আর ঠাকুরের আশীর্বাদ থাকলে। জনগণের আশীর্বাদ না থাকলে তো পারবে না কিছু। জয় হরি বল। আর কব না, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। হরি বল। সবাইকে নমস্কার। এত সুন্দর কবি গানের মধ্যে আমি এসে গানের একটু ডিস্টার্বই করে ফেললাম, তবুও যেহেতু আমার বিধানসভা, এখানে এত মানুষ উপস্থিত এবং এই ক্লাবের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত আছি। প্রতি বছর এই সোনালী সংঘের পক্ষ থেকে যে রাসমেলার বা রাস উৎসবের আয়োজন করা হয়, এলাকাবাসী সকলে এবং ক্লাব কর্তৃপক্ষ যারা আছে, সভাপতি, সম্পাদক মহোদয়, সমস্ত সদস্য সকলে মিলে অক্লান্ত পরিশ্রমের ফলে এলাকার সমস্ত মানুষকে নিয়ে এত সুন্দর প্রোগ্রাম, অনুষ্ঠান। এবং একটু আগে আমরা শুনছিলাম রাষ্ট্রীয় কবি শ্রী অসীম সরকার, তার কবি গান, সেটা যদি হয় আরও কত ভালো হয়। তো সেটা প্রতি বছর আমরা এখানে এই সময় একবার হলেও তানাকে পাই। আগামী বছরও আমরা তানাকে পাবো এই আশা রাখি। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আমি আছি। ভগবান শ্রীকৃষ্ণের এই রাস মেলায় আগত সমস্ত যারা ভক্তবৃন্দ আছেন সকলকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সকলে আশীর্বাদ করবেন এই ক্লাব কর্তৃপক্ষ এবং আমাকে, আমরা যেন আপনাদের নিয়ে প্রতি বছর এই অনুষ্ঠানটি করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। হরি বল।
জয় রাধে। সেক্রেটারি কই? আমাদের সেক্রেটারি কই ক্লাবের? আসুন। সেক্রেটারি সাহেব কই? আমাদের সভাপতি কই ক্লাবে? হ্যাঁ, আচ্ছা, কই আসুন। আমাদের ক্লাবের সেক্রেটারি এসছেন, সভাপতি, সহ সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সভাপতি। বাহ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। খামের মধ্যে ভরা আছে, কম পড়লি কিন্তু আরো দিতে হবে। হরি বল কি নাকি সত্যি কথা তো? জয় হরি বল। আরে আমাকে খুঁটি আছে, এই খুঁটি যতদিন আছে ততদিন চিন্তা নেই। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা কি আলোচনায় ছিলাম মনে আছে? মনে আছে? কি আলোচনা করছিলাম মনে আছে কি নাকি? একজন বলেন তো কোন পর্যন্ত বলেছিলাম আমি? বলো কি বলছিলাম? কারো মনে নাই? তাহলে তো না, ভিডিওটা নিয়ে দেখতে হয়। জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, এটা ঠিক। আমরা আলোচনায় ছিলাম ভগবানকে প্রেম ছাড়া পাওয়া যায় না, এবং আমি আলোচনা করছিলাম সেই প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই পর্যন্ত দিচ্ছিলাম শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। মধুর প্রেমের আধারিণী বিনোদিনী রায়, সম্পূর্ণ রূপে পেতে সেই প্রেম চাই। এই প্রথম প্রশ্নের জবাব দিলাম। দ্বিতীয় প্রশ্ন করেছে গান, বলে তুমি এসে সভা পাশে দাও সমাধান। বলছে নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, তাহলে আমরা জীবগণ কার দলে যাই? বাবা একটা কথা শোনো, একটা হচ্ছে সন্ন্যাস আর একটা হচ্ছে সংসার। এ দুটোর কোনোটাই খারাপ না যদি সঠিক মতো করা যায়। অনেকে সন্ন্যাস নিয়ে গিয়ে দেখা যায় মনের থেকে বিষয়কে তাড়াতে পারে না, মনের মধ্যে বিষয় জড়ানো থাকে। আমি অনেক দেখেছি, একাধিক বলতে পারবো। সন্ন্যাসীদের মধ্যে গন্ডগোল হয়। গঙ্গা স্নান আগে কে করবে তা নিয়েও গন্ডগোল হয়েছিল। কুম্ভ মেলা হয়েছিল, অনেক আগের কথা বলছি।
অনেক আগের কথা, তখন মিলিটারি নামাতে হয়েছিল। স্নান করার অধিকার আগেকার, কিন্তু স্নান করা যে কি এটা যদি একবার বুঝে ফেলে সে কিন্তু এ নিয়ে গন্ডগোল করবে না। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, মন গুরুর নিকট থেকে দীক্ষা নিয়ে নাও, নয়ন গঙ্গা জলে তুমি স্নান করে যাও। তাহলে স্নান, কোন স্নান শ্রেষ্ঠ স্নান? আমি প্রত্যেক দিন গঙ্গা স্নান করলাম, তাতে বিরাট পুণ্য লাভ হয়ে যাবে। গঙ্গার প্রতি কি আমার বিশ্বাস আছে? গঙ্গা স্নান করলে যে পাপ চলে যায়, এই বিশ্বাস কয়জনের আছে বলেন তো? যে আজকে আমি গঙ্গা স্নান করলাম, আমার আর পাপ নাই, কারণ মা গঙ্গার কৃপায় আমি পাপ মুক্ত হয়ে গেছি। এই বিশ্বাস কার আছে? একদিন পার্বতী আর শিব আলোচনা হচ্ছে। আমা বসো, আমার একটু মনিটর দাও না বাবা, আমার একটু মনিটর দাও। পার্বতী বলছে, শিব ঠাকুর, জগৎ জীবের উদ্ধারের জন্য এই গঙ্গা ভগীরথ অনেক সাধন ভজন করে এই গঙ্গা মর্তে এনেছে। আপনি বয়স্ক মানুষ, ওইভাবে দাঁড়িয়ে আছেন, আপনি উঠে বসেন উপরে, আসেন, ওনার কোলে করে উঠাই দাও তো। দেখ উঠে, তুই দেখতে পাচ্ছিস না? দেখ তো, উঠাই দে, বসুক। বুড়ো মানুষ যদি কেউ দাঁড়ায় থাকেন এই জায়গাটা বসে যান, আমার এই পাশে অনেক জায়গা আছে, বসেন তো। উনি কত কষ্ট করে একটু অসীমের গান শুনতে আইছে না? মনিটরে তুমি টোন দিয়ে দিলে কেন? মনিটরে টোন দিতে কই নেই বাবা, আমি ভলিউম দিতে বলছি। বসো বসো, আমি একটু ভালো একটা কথা বলছি, একটু শোনেন। সব দিন সব কথা হয় না। রিভাই বাড়ি কষ্ট করে গান গাচ্ছে। জয় রাধে, চেক, বেশটা একটু কমাও, যেটা বেশ লেখা ওইটাই অন্যটা হাতে বানাও। চেক চেক চেক। পার্বতী বলছে শিবকে যে পাপাচ্ছন্ন জীব উদ্ধার করবার জন্য ভগীরথ মর্তে গঙ্গা। এগোই বসে হয়েছে, মুখ না দেখলে আমি সুখ পাই না। যাও তুই ডাকিয়ে আগে তোমার একটু ভীষণে খুঁজছি, আসো। আরে সব বুড়ো মানুষ দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আসো আসো।